নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়ে গেলাম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যভরা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে দিনটা যখন শুরু করেছিলাম কাজ, বৃষ্টি, গাড়ি, যানজট, হর্ন, নানান ঝামেলার মাঝে। তো যাই হোক, হাতে সময় আছে, আজকের দিনটা শেষ করবো একটা প্রাকৃতিক দৃশ্যভরা ফাঁকা জায়গায়। আর এরকম প্রকৃতি যারা ভালোবাসে তাদের জন্যে দিনের শেষটা এরকম জায়গায় যদি শেষ করা যায়, তো সারাদিনের যে ঝামেলা সেগুলো আর কিছু মনেই থাকে না। তো আজকে সেই সুযোগটা হয়েছে। এখন বাজে 6টা, যথেষ্ট আলো আছে, যদিও মেঘের কারণে সেইভাবে আলো নেই, কিন্তু আমার একটু সময় কাটানোর জন্য যথেষ্ট। আর তার থেকেও বড় কথা, যে এরকম সময় আমি এখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এখন যে আমি বৃষ্টি ছাড়া যেতে পারছি, এটাই একটা যথেষ্ট পাওয়া আমার কাছে। না হলে সারাদিন বৃষ্টি হয়েই চলেছে এখানে। রাস্তায় জল যেন দাঁড়িয়ে আছে দেখে বুঝতে পারবে নিশ্চয়ই। তো যাই হোক, এই কাদার জায়গাটা একটু পার করে ওদিকে চলে যাব, তারপরে আর রাস্তায় এরকম কাদা থাকবে না। যদিও কাঁচা মাটিরই রাস্তা থাকবে, কিন্তু এরকম জল কাদা থাকবে না। কিছু ভালো পেতে গেলে কিছু খারাপকে অতিক্রম করে যেতে হবে। তো চলো ওদিকে যাব, ওদিকের যে পরিবেশ সেটা তোমাদের আমি দেখাবো। আর দেখাবো যদি ভাগ্যে থাকে ময়ূর। এখানে ময়ূর আসে এই জায়গাতে আর কি, মাঝে মধ্যে, রোজ না, মাঝে মধ্যে দেখা যায়। দু একদিন আগেও দেখেছিলাম একটা ময়ূর ওখানে রাস্তার গায়ে বসেছিল, কিন্তু আমি হঠাৎ করে চলে আসায় সে ভয় পেয়ে উড়ে গিয়েছিল। ভিডিও করার মতো সুযোগ আমাকে দেয়নি। তো দেখা যাবে যদি ওদিকে আর থাকে, ফাঁকা জায়গা তো থাকতে পারে। আরও অন্য নানান রকমের পশু পাখি দেখা যায়, পশু না, পাখি দেখা যায়। তো চলো যদি ভাগ্যে থাকে দেখব, ফাঁকা পরিবেশে একটু সময় কাটাবো, তোমার দিকেও যতটা পারবো ভিডিও করে আমি দেখাবো। এখানে দেখো, এই শুধু আমার গাড়ির আওয়াজ ছাড়া আর অন্য কোনো আওয়াজ নেই, কোনো লোক নেই, কিছু নেই। শান্ত জলে কীরকম গাছের ছাওয়া পড়ে আছে, একটা ভালো লাগার মতো দৃশ্য। এখানটা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে দেখবো, এদিক ওদিকটা একটুখানি দেখার চেষ্টা করব। যদিও আমি আর একটু আগিয়ে যাওয়ার জন্য এসেছি, তো এখানটাও একটু দেখবো কেমন লাগছে। যদিও মেঘের কারণে আলোটা একটু কম, তবু যতটা আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট। মানে নেই মামার থেকে কানা মামা ভালো, যে কথাটা আছে সেইটা এখানে প্রয়োগ করা যেতে পারে। শান্ত জলের মধ্যে গাছের যে ছায়া। তো চলো আমরা আবার একটু এগিয়ে যাব, এখানে আর দাঁড়াবো না। আর দাঁড়ালেও কোনো ক্ষতি হতো না, কারণ আমি তো আর কোনো গুগল ম্যাপ ধরে সোজা রাস্তায় যাচ্ছি না। আমি যাচ্ছি এক নিজের মন মতো রাস্তায়, যেখানে ভুল হওয়ার কোনো ঠিক নেই। রাস্তা যেদিকে আমি বাঁকবো সেদিকেই ঠিক। শুধু দিনের শেষে ফিরে আসা নিয়ে দরকার। ফোনে ভিডিও করার এই একটা বড় জ্বালা বন্ধুরা। ফোন এসে গিয়েছিলো, যার কারণে ভিডিওটা থেমে গিয়েছিল। তো যাই হোক, কথা হয়ে গেছে, আবার যেতে থাকবো। আর তোমরা যারা এই যাত্রায় আমার সাথী হয়েছো, যারা দেখছো ভিডিওটা, তারা জানাবে কেমন লাগছে এই ভিডিওটা। আর কেরালার প্রাকৃতিক দৃশ্য তোমার দিকে আমি কতটা সঠিকভাবে দেখাতে পারছি। আর এটা জিজ্ঞাসা করার কারণ কিন্তু আমার ভিডিওয় কমেন্ট পাওয়ার উদ্দেশ্য মোটেই নয়। আমি জানতে চাইছি যে আমি যে ভিডিওটা করছি, দেখাচ্ছি, আদৌ কি তোমাদের ভালো লাগছে, বা তোমাদের চোখে এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানার ইচ্ছাতেই আমি জিজ্ঞাসা করলাম। এদিকটা নেমেছিলাম, এদিকটায় দাঁড়াবো বলে, তারপর মনে হলো সেই আগে দূরে মাটি দেখা যাচ্ছে, ওখানটা যাই, ওখানটা থেকে দেখবো, বা ওখানটা একটু বসে সময় কাটাবো। তো চলো ওই জায়গাটা পর্যন্ত যাই। আর যেটা বলছিলাম, এই যাত্রাটা আমার একার মোটেই না। তোমরা যারা প্রকৃতিপ্রেমী, তাদের সকলের জন্যই যাত্রা। তারা আমার চোখ দিয়ে কেরালা দেখছো এটাই ভেবে নিও, মনে করো আমার গাড়ির পিছনে তুমিও বসে আছো, আমার এই যাত্রায় সঙ্গী হয়েছো। তো চলো দুজনে দেখবো, বা তোমরা যারা দেখছো তারা সকলে মিলে দেখবো, চলো আমরা। তো যাই হোক, এখানটা গাড়িটা থামিয়ে দেবো, দিয়ে ওই ডান দিকের ওই মাটিগুলোর কাছে যাব। তো চলো গিয়ে দেখি ওখান থেকে কেমন লাগছে জায়গাটা। তো বন্ধুরা দেখো, যেমন বলেছিলাম সেরকমই একটা জায়গায় তোমাদের নিয়ে এসেছি। শান্ত, কোনো শব্দ নেই, পাহাড়, নারকেল বাগান দিয়ে ঘেরা একটা মাঠ দেখতেই পাচ্ছ তোমরা। কোনো মানুষজন নেই এখানে, দেখতে পাচ্ছ। এই দুটো যে ঝোপ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কেয়া বাগান। আর এই বক দুটো আমাকে দেখে যাই হোক ভয়ে উড়ে চলে গেল। আর মাঠটা দেখো কত সুন্দর, যেন ঘাসের চাদর দিয়ে জলটাকে ঢাকা দিয়ে রেখেছে। যাই হোক, খুবই একটা সুন্দর পরিবেশ।
আর তোমরা ভিডিওটা এত দূর পর্যন্ত যারা দেখছো আশা করছি তাদের ভালো লেগেছে। তো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো।